হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করতেছি সাগরের একটা মাছ। আপনারা অনেকেই চেনেন মাছটা। এটারে বলা হয় সুরমা মাছ। মাছটা খাইতে ইলিশ মাছের মতো স্বাদ লাগে। আজকে আমি আলু দিয়া ছোট ছোট করে আলু কেটে রাখছি। দেখেন, এই যে এরকমের সাইজ করছি আলুর। আলু ছাড়া অন্য তরকারি আবার আমার মেয়ে পছন্দ করে না। মাছ দিয়ে আজকে আমি আলুর তরকারি রান্না করব। আপনারা কালকে আমি সুন্দর একটা কাঁঠালের ভিডিও করে পাঠাইলাম। আপনারা বেশি বেশি করে ওটা শেয়ার করবেন। আমি কালকে রান্নার শেয়ার করতে পারি নাই, আজকে রান্নাটা আবার শেয়ার করতেছি আপনাদের সাথে। মাছটা খাইতে অনেক সুস্বাদু, ইলিশ মাছের মতো লাগে। পুরো মাছটা আমি ভাজা, দেখেন এরকমের লাল লাল করে একটু ভাজবো। মাছটা অনেক দাম। মাছটা আগে মাছটা অনেক দাম কম ছিল, এখন সবাই খায়, তাই মাছটার দাম বেশি। আর এদিকে আমি বসাইছি চিচিঙ্গা ভাজি। কেউ বলে রেহা, কেউ বলে চিচিঙ্গা। দেখেন এর ভিতরে রসুন কুচি দিছি, কাঁচামরিচ পেঁয়াজ কুচি, এটা ভাজা পরে হালকা হলুদ দিছি, স্বাদ মতো লবণ দিছি, দিয়া চিচিঙ্গা ভাজি। দেখেন অনেক কচি চিচিঙ্গা দিই। আর মাছটা ভাজা শেষ হইলে তারপরে রান্নাটা বসাবো। আপনার ডাইবিতে আদা রসুন বাটা দিবেন আপনারা যদি রান্নাটা ট্রাই করেন। প্রথমে মাছটা ভাজা, তারপর পেঁয়াজ তেলের ভিতরে ভাজবেন। পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তাই হয়তো মনে করতে পারেন পুরো রান্না হয়তো ভালো হয় না, কিন্তু যারা আমার হাতে রান্না খাইছে তারা বুঝে জানে। আর আপনারা কে কোথা থেকে লাইক কমেন্ট শেয়ার করছেন জানাবেন, কোন কোন এলাকা থেকে। এই মাছটা আমাদের বরিশালের লোকরা বেশি পছন্দ করে, এটা সাগরের মাছ। আর আমার ওই মাছটা অনেক পছন্দের। মাছটা ভাজা হয়ে গেছে, ভাজা শেষ। আমি এখন এটার ভিতরে আরেকটু তেল দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দেই। আপনারা বেশি বেশি আমাকে লাইক কমেন্ট না করলে আমি সামনে আগাইতে পারবো না, তাই আপনাদের দোয়া আর বেশি বেশি লাইক কমেন্ট আপনারা শেয়ার করবেন। আমি আপনাদের অনেকের রান্নাই দেখি, তাই আমার ভালো লাগে। আমিও আপনাদের দেখা দেখি একটু রান্না শেয়ার করতেছি আপনাদের সাথে। আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন পেঁয়াজটা হয়ে আসছে, আমি এখন এটার ভিতরে আদা রসুন বাটা দেব পরিমাণ মতো, 1 চামচ পরিমাণ দিলেই হবে। হলুদ মরিচ দেওয়ার আগে পেঁয়াজের সাথে একটু ভাজা দেবেন, কারণ মশলাটা আমরা এখন তো ওরকমের প্রতিদিনের মশলা প্রতিদিন বাটি না, ব্লেন্ডার করে রাইখা দেয় ফ্রিজে, তো ওটা ঠান্ডা হয়ে থাকে। আপনারা
ভালো লাগলে বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। বিদায়।